এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমাদের বিয়ের ব্লগের জন্য তোমরা অনেকেই হয়তো ওয়েট করছিলে। আগের পার্টটা তো শেয়ার করেছি, চলো বাকিটুকু এই পার্টে তোমাদের জন্য থাকবে। আরও একটা পার্ট আসবে যেটা রিসেপশন। ডেট বলছে আজকে 15ই ডিসেম্বর 2023। আর আমাদের প্যান্ডেলটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, মানে আমার বাড়ির প্যান্ডেল। Your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. Luna llena, shining down. Pies descalzos on the ground. Latido fuerte, boom, boom, boom. Take me higher, feel the zoom. Ooh, yeah. Break it down, feel the sway. Cerca de mí, don't run away. Tempo beats, let's ignite. Dance with me through the night. Baila, 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 sin parar. Shake your body, shine. থাক, হয়েছে, অনেক দেখেছো আমার সাজ। চলো এবার এক এক করে আমার বাড়ির লোকজনের সাথে তোমাদের সাথে আমি আলাপ করাই। সবার ফার্স্টেই এই হচ্ছে আমার দিদি। আমার দিদি আমার থেকে 5 বছরের বড়। ওর প্রায় আজ থেকে মানে 2023 সালে বলতে পারো ওর 12 বছর আগেই বিয়ে হয়ে গেছে। ওর এখন 2টো ছেলে। আর এই যে দেখছো আমার দিদি আর আমার একটা জেঠিমা সম্পর্কে। আর এটা আমার একটা দিদি আর তার সাথে বৌদি, মানে আমার জামাইবাবুর বন্ধুর বউ। আর আমার দিদিকে দেখো কি মিষ্টি লাগছিল শাড়ি পরে। আর এই দুটোকে তো তোমাদেরকে চেনাতে হবে না, গুল্লু আর বাবান। এগুলো আমাদের আত্মীয়দের মধ্যেই জেঠিমা কাকিমা। আর এটা আমার কলেজ ফ্রেন্ড প্রীতম। আর এখন এই যেটা দেখছো সেটা হচ্ছে রিম্পাদি, দিদির মাসি শাশুড়ির মেয়ে। এটা আমাদের পুরনো বাড়িতেই আমার একটা ভাই। আর এটা আমার ছোট মাসি। আর এটা হচ্ছে চন্দন আঙ্কেল, বাবার বন্ধু। তারপর চলে আসলো কিছু চিল্লার পার্টি আমার সাথে দেখা করতে। আর এই দেখো আমার মাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। ফ্রেমে আছে আমার আরেক বাবা মা, চন্দন আঙ্কেল আর আমার মা। এটা হচ্ছে আমার আরেক বাবা মা, মানে দিদির শ্বশুর শাশুড়ি। আর এটা হচ্ছে আমার একমাত্র পিসি। আর তাছাড়া দিদিদের মামা শ্বশুর বাড়ির থেকে আত্মীয়। আর এটা আমার পিসির মেয়ে। আর এই হচ্ছে আমার বাবা। জানো এই সময়টা আমি কেন জানি না আমার চোখটাকে কন্ট্রোল করতে পারিনি, কারণ আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। আর এখনও আমি ভয়েস ওভার দেওয়ার সময় কাঁদছি। আর এটা হচ্ছে আমার মেজো জেঠু। আর এটা আমার একটা দিদির 2 মেয়ে। তার সাথে আরও অনেকে এসেছিলো আমার সাথে ফটো তুলতে। এটা আমার একটা দাদা বৌদি, এটা আমার বড় জেঠুর ছেলের বউ, আমার সম্পর্কে বৌদি হয়। এটা আমার বড় মাসির মেয়ে আর আমার ছোট মাসির ছেলে। তারপর আমি আমার বাবার কিছু অফিস কলিগদের সাথেও এখানে ফটো তুলছিলাম। সবার মাঝে আমাকে যা বাচ্চা লাগছিল। সবার সাথে ফটো তুলতে তুলতেই বরযাত্রী চলে এসছে তত্ত্ব নিয়ে। এক এক করে সবাইকে দেখছি। আর আমি জানো তো আমার গোটা বিয়েটা ভীষণ আনন্দ করে করেছি। আর এখন আমার আশীর্বাদ পর্ব চলছে। সবাই এক এক করে আশীর্বাদ করছিল। আমাদের যে পুরোহিত দাদুও আশীর্বাদ করলো। তারপর দেব্বা আমাকে লহরিটা দিয়ে আশীর্বাদ করছিল, যেটার জন্য তোমরা এত রিকোয়েস্ট করেছো। সেই ডিটেলসটাও আসছে। আমার মা এখন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ছোটো জামাইকে বরণ করতে। এই যে আমি তো কাচ নামানোর পর ওকে দেখে চিনতেই পারিনি, কারণ ওর ফেসে এত পরিমাণ মেকআপ করে দিয়েছিল। কে যে করেছিল সত্যি জানি না। সে যদি ভিডিওটা দেখে আমি সত্যি তাকে বলবো প্লিজ আর একটু নলেজ নিয়ে আসতে, যে কার ফেসে কোন ফাউন্ডেশন যায়। যাই হোক, তারপর আমার দাদা আমার ভাইয়েরা সবাই মিলে কোলে করে ওকে ভেতরে এন্ট্রি করালো। এটাই আমাদের বাড়ির রিচুয়ালস। তারপর ওকে কলাতলায় বরণ করাচ্ছিল। আর একটু পরেই তো আমার এন্ট্রি হবে।
আমার এন্ট্রিটা কিন্তু ভীষণ মজাদার। আমার সমস্ত দাদা জামাইবাবু সবাই মিলে আমাকে একদম কোলে করে এন্ট্রি করিয়েছিল। ওই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে কি, আমি তো খুব একটা বেশি হেভি নই, তাই ওদের কোনো কষ্টই হয়নি। এখানে আমার শ্বশুরও আমাকে আশীর্বাদ করছিল, তার সাথে দেব্বা। আর দেখো আমার দিদি, আমি, জেম্মা সবাই একসাথে অনেক ভালো ভালো ফটোস তুলেছিলাম। আচ্ছা, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই আমার ছোট পিসুমণির সাথে, মানে শুভর ছোট পিসি। আর এটা হচ্ছে ছোট পিসা, ভীষণ মজার মানুষ। আর সারা বিয়েবাড়ি কিন্তু মাতিয়ে রেখেছিল। সেই বিয়ের পর থেকে এখনও পর্যন্ত কোনোদিনও আর টিকিটা পাইনি। মিডিলে না আমার দিদি আর জিজুর মধ্যে একটা ফাইট হয়ে গেছিলো, তার জন্য আমার দিদির ওরকম কান্না কান্না ফেস ছিল। যাই হোক, ছাড়ো এইসব কথা। শুভ তো বসে পড়েছে বিয়েতে। ওর তো মনে হয় বিয়ে করার একটু বেশিই তাড়া ছিল। তো শুভদৃষ্টি হওয়ার আগে না কিছু রিচুয়ালস থাকে, আমার যদিও বা জানা নেই। আমার বাবাই যেহেতু কন্যা সম্প্রদায় করেছে, তাই আমার বাবাই সকাল থেকে উপোস ছিল। আর পুরো বিয়ের দায়িত্ব আমার বাবার ওপরেই ছিল। বুঝতেই পারছো, আমার জামাইবাবু আর বাবার ওপরে না অনেকটা দায়িত্ব ছিল। বাড়িতে তো বড় বলতে আর সেরকম কেউ ছিল না। আমার বাবাই একমাত্র কন্যা সম্প্রদায় করছিল আর সব দিকটা সামলাচ্ছিল। আর জিজুও অনেক দিকগুলো সামলাচ্ছিল। চলো, আমাদের তো এবার বিয়ের প্রস্তুতিটা চলছে। জানো, এই বিয়ের ভিডিওটা এডিট করতে করতে তোমাদের সাথে সাথে আমিও আর একবার সেই স্মৃতিচারণগুলো করে নিচ্ছি। কত কী না হয়েছে, এইগুলো তো আমি দেখতেই পাইনি, কারণ তখন তো আমি সবার সাথে হেসে হেসে ফটো তুলতে ব্যস্ত ছিলাম। বিয়েটা জানো তো অনেকটা বড় একটা দায়িত্ব। এই একদিনে আমি সেটা বুঝতে পারিনি। তখন তো খুব নাচতে নাচতে বিয়ে করেছিলাম। চলো, এবার আমার এন্ট্রি হচ্ছে, বাকিটা দেখো। এখানে সবাই কিন্তু আমার জামাইবাবু আর দাদারা মিলে আমাকে ঘোরাচ্ছিল। পরে এখানে একটা কম্পিটিশান হবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের মধ্যে জানো তো একটা ফান অ্যাক্টিভিটি হয়, মানে বাঙালি বিয়েতে বউ বড় না বর বড়। কিন্তু শুভকে তোলার মতো ওর ফ্রেন্ড সার্কেলে সেরকম কেউই ছিল না। যাও বা ছিল, তারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতেই ব্যস্ত ছিল। কিন্তু আমার জিজু আর দাদারা কিন্তু একদমই সেটা করেনি, আমাকে বেশ টপেই রেখেছিল। আর অনেকটা হাইটে আমাকে তুলেছিল, সেটা দেখতেই পাবে মালা বদলের সময়। আর মালাটা শুভও তো পরিয়েই দিয়েছিল, কিন্তু পুরোটা তো পরাতে পারিনি। আর পান পাতাটা খোলার পরে আমি একটা না এরকমভাবে চোখ শুভকেও মেরেছিলাম। আমার জানো তো ড্রিম ছিল যে আমি কখনো কোনো ছেলেকে চোখ মারবো, কিন্তু কোনো দিনও পারিনি। তো ফার্স্ট টাইম আমার বরকেই আমি চোখ মেরেছিলাম, তাও এত লোকের সামনে। আর এটা না প্রি প্ল্যানিং ছিল। আর শুভ দেখো, মনে হচ্ছে ও কী যে ভয়ে আছে। আমি তো সারা বিয়েতে ভীষণ এনজয় করেছি, হেসেছি, মজা করেছি। ওকে দেখে বোঝাই যাচ্ছিল বিয়েটা অনেক বড় দায়িত্ব। বেচারা আগে থেকেই মনে হয় বুঝে গেছিলো। আর এই যে দেখছো, সবাই ফটো ভিডিও নিচ্ছে। এই সময় আমার ফোনটাও হয়তো কারোর না কারোর কাছে দেয়া ছিল। আর আমি শুভকে বলছিলাম, এত ঝুঁকে আছো কেন, ভয় কেন পাচ্ছ? জানো, আমাদের বিয়েতে এই একটা রিচুয়ালস আছে যেখানে ফুলের স্মেল মানে অপরজনকে মানে নিতে হয়। তো আমি এই জায়গাটা শুভকে বললাম, আমাদের বাড়ির রিচুয়ালস আছে ফুল দিয়ে মারতে হয়, তাই ওকে আমি একটু মেরেও নিয়েছিলাম। না, এটা তো আমি মজাই করেছিলাম, এরকম একদমই রিচুয়ালসে ছিল না। সবাই বুঝতেই পারছিল আমি কতটা এনজয় করছিলাম। ইভেন অনেকেই ভেবেছিল যে আমাদের হয়তো লাভ ম্যারেজ, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা বোঝাই যায়নি আমাদের বিয়ে দেখে। জাস্ট কটা দিনের আলাপ ছিল, আর তারপরেই আমাদের বিয়ে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজে হয়। ও, আমার এই মোমেন্টটা এখনও মনে আছে যখন আমি ভয়েস ওভার করতে বসছি। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares.
জানো তো বিয়ের এই রিচুয়ালসটা আমার একদম ভালো লাগে না। এই যে দুটো হাত দিয়ে বসে থাকো অনেকক্ষণ, কি কি যে মন্ত্র বলেছিল আমি সত্যি জানি না। আমি আমার বিয়ের সিঁদুরদানের টাইমের একমাত্র যেসব মন্ত্র ছিল সেগুলোই সিরিয়াসভাবে বলেছিলাম। তা বাদে আমি তো একবার এদিকে দেখছি কোন আত্মীয় আসছে, কে কি বলছে, আমি এইসবেই মত্ত ছিলাম। আর শুভকে খচাতে আমি ব্যস্ত ছিলাম। যাই হোক, তো এই রিচুয়ালসটা আমার একদমই ভালো লাগে না। তাও যেহেতু নিজের বিয়ে, এই তো একবারই এক্সপিরিয়েন্স করব, তাই একটু চেষ্টা করছিলাম প্রিটেন্ড করার। এই সময় মেবি এটা কন্যা সম্প্রদায় ছিল। জানো তো আমার এই নিয়মটা বরাবর একদমই ভালো লাগে না। কন্যা আবার সম্প্রদায় হয় বলো তো? কিন্তু নিয়ম ভাঙবো এরকমও তো এখনও সেই ঔদ্ধত্যটা হয়নি, তাই হয়তো পারছি না। বাট যদি আমার মেয়ে হয় তাহলে আমি কখনোই তাকে কন্যা সম্প্রদায় করতে দেব না। অনেক রিচুয়ালসই আমি তখন ব্রেক করব। আর আমার ফোনটা আমি সুবায়ুর হাতে দিয়েছিলাম। সুবায়ু মানে নিনি, ওই আমার ফটোস ভিডিও সব নিয়েছিল বিয়ের। তোমরা যারা আমার ইনস্টাগ্রামে অনেক আগে থেকে আছো, মানে আমার বিয়ের আগে থেকে, তারা হয়তো দেখেছো আমার বিয়ের অনেক ভিডিও প্রচুর ভাইরাল গেছিলো। রিসেপশনের প্রচুর ভিডিও ভাইরাল গেছিলো, যেগুলো আমার শাড়ি পরার স্টাইল বা আমার সাজ বা এত ডান্স করেছি সবই। তো অনেকেই হয়তো তখন থেকেই আমাকে চেনো, এরকম অনেকেই আছে আমাকে বলে যে তোমার বিয়ের টাইম থেকেই আমি তোমাকে ফলো করি। এখন হচ্ছে গাঁটছড়া বাঁধা, এটা বেশ অনেক দিন কিন্তু রেখে দিতে হয়। আমার মনে হয় তো এখনও আমার কাছে হয়তো এটা এরকমভাবে বাঁধা আছে। আর জোরে যাওয়ার সময় মনে হয় এটা খুলে দেয়, কিন্তু এই দুটো ওড়না এখনও আমার কাছে সযত্নে সাজানো আছে। ইভেন জানো আমাদের যে বাসি বিয়েতে কিছু পান এক জায়গায় করতে হয়, সেই পান আর সুপারিগুলো এখনও আমার কাছে আছে। বিয়ের কিছু কিছু জিনিস আমি নিজের কাছেই রেখে দিয়েছি, ঠিক ওরকমভাবেই ইউজ করিনি। যেমন আমার এই মাং টিকাটায় এখনও পর্যন্ত সিঁদুরটা লেগে আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই আমি বের করি আর দেখি। আমার ওই বিয়ের দিনগুলো এত মনে পড়ে। আর জানো তো আমি না যদি সময় সুযোগ পাই, মানে আমাদের দুই বাড়ির বাবাই যদি রাজি থাকে, আবার বিয়ের করতে রাজি আছি। কারণ আমি আমার বিয়েটা খুব এনজয় করেছি। চলো বিয়ের বাকি রিচুয়ালসগুলো তোমরা একবার দেখে নাও আগে। ঠিক এই মোমেন্টটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণ দামি একটা মুহূর্ত। নিমেষের মধ্যে সবটা পাল্টে যায়। আমি সিরিয়াসলি বলছি, এই অনুভূতিটা যতক্ষণ না পর্যন্ত কেউ এক্সপিরিয়েন্স করবে, কাউকে এটা কোনো দিনও বোঝানো সম্ভব নয়। আমার সারা জীবনের খুব সুন্দর একটা এই মোমেন্টের ক্যান্ডিড ফটোর দরকার ছিল, যেটা আমার কাছে আছে। কখনো সময় সুযোগ হলে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করব। আর জানো তো এই যে সিঁদুর পরার পর মুখটা নিমেষেই একটা মেয়ের কী করে যে চেঞ্জ হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না। হঠাৎ করেই তার মাথায় অনেকটা দায়িত্ব চলে আসে এটার পরে, আর পুরো জীবনটা পাল্টে যায়। একটা অচেনা অজানা ছেলে নিমেষের মধ্যে তার অনেকটা আপন হয়ে যায়, অনেকটা কাছের হয়ে যায়। আমার মনে হয় বাবা মার পরে সবথেকে বেশি কেউ যদি ইম্পর্ট্যান্ট হয়, সেটা নিজের হাজব্যান্ড। আর এই মোমেন্টের পরেই সেটা হয়। আর তার সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট। আর মনে হয় যেন কত দিনের সম্পর্ক।
আর অবশ্যই সেটা ডিপেন্ড করে, সবার হয়তো অ্যাটাচমেন্ট হয় না। আমি না বারবার একটা জিনিসেরই প্রেমে পড়েছি, সেটা হচ্ছে মানুষের মায়ার আর তার ব্যবহারের। তার অবশ্যই রূপ দেখে নয়, আমার কাছে মানুষের ব্যবহারটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করেছি ঠিকই, কিন্তু আমার প্রথম দিনই শুভর ব্যবহার, কথা বলা খুবই ভালো লেগেছিল। আজকে এই ভিডিওটা বা এই ব্লগটা যদিও দেখে তাহলে হয়তো বুঝতে পারবে। আমি সারা জীবনই এরকম কাউকেই হয়তো খুঁজছিলাম, যে সব সিচুয়েশানে আমার পাশে থাকবে, সব সময় আমাকে পেছন থেকে একটা সাপোর্ট করবে, আর বাকিটা তো আমি নিজেই করে নিতে পারবো। যাই হোক, চলো, আমাদের তো বিয়ে কমপ্লিট। আমাদের খাবার দাবারের কোনো ক্লিপ আমি কিন্তু আমাদের ব্লগে দেখতে পাইনি, মেবি হয়তো ক্যাপচার করা ভুলে গেছে। বাট আমাদের বিয়ের দিন কিন্তু প্রচুর মেনু হয়েছিল, আমার বাবা সবটা দিয়ে করেছিল। আমার দিদির যখন 12 বছর আগে বিয়ে হয় তখনও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি যেটা আমার বিয়েতে করা হয়েছিল। আমার বাবা নিজের সবটুকু দিয়ে যতটা পেরেছে ততটাই করার চেষ্টা করেছে। একটা বাবার তার মেয়েকে সারা জীবনের জন্য অন্য কারোর হাতে তুলে দিচ্ছে, এর থেকে বেশি কিছু আর হতে পারে বলো তো? আর তারপরে আমাদের বিয়ের পরে আমি ছোট্ট একটা সেলিব্রেশন রেখেছিলাম, শুভর জন্য একটা সারপ্রাইজও ওয়েট করছিল। কেকটা অনেক ভালোবেসে অর্ডার দিয়েছিলাম, তার সাথে শুভকে আমার তরফ থেকে একটা ব্রেসলেট গিফট করেছিলাম। আমার বাড়ির থেকে যেহেতু ওকে চেন আর আংটি দিয়েছিল, তাই আমার খুব ইচ্ছা ছিল যে একটা ব্রেসলেট ওর জন্য কেনার, তাই ওকে একটা ব্রেসলেট আমি গিফট করেছিলাম। আমাদের বাঙালিদের একটা ঘটি বাঙালির ব্যাপার আছে জানো তো। আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল, আর আমরা হচ্ছি জাত ঘটি, মানে আমাদের পূর্বপুরুষ কখনোই বাংলাদেশে ছিল না, কিন্তু শুভদের ছিল। ইভেন আমার শাশুড়ি মায়ের জন্ম কিন্তু বাংলাদেশে, সেই সূত্র ধরে ওদের যেহেতু বাঙাল বাড়ি, তাই আমাদের বাসি বিয়ের রিচুয়ালসটা ছিল। সারা জীবন না আমি এই একটা জিনিসই পছন্দ করতাম না, সেটা হচ্ছে বাসি বিয়ে। যখনই আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা বাড়িতে কারোর বাসি বিয়ে হতো, আমি নাক মুখ সিটকে বলতাম আমার একদম ভালো লাগে না। কখনো ভাবিও নি যে এই এক্সপিরিয়েন্সটা আমি নিজে করব। যাই হোক, এই বাসি বিয়ের রিচুয়ালসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কুল্লু দেখো তখন কত ছোট ছিল, জিজুর কোলেও বসে আছে, আর আমার মা শ্বশুরবাড়ির সমস্ত লোকজনদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত ছিল, একটু সাজারও সময় পায়নি। সেটা আমার মা পরে যখন এই ব্লগটা দেখবে বা এই বিয়ের ভিডিওগুলো দেখেছিল না, তখন আমার মা বলছে। আর এটা না শুধু আমার ক্ষেত্রে নয়, আমার দিদির বিয়ের সময় হয়েছিল। পরে ভিডিও দেখে আমার মায়ের মনে পড়েছে যে আমার মা আমার দিদির বিয়েতে সারা বিয়ে কাটিয়েছে, কিন্তু শাঁখা বাঁধানো পলা বাঁধানোই পড়েনি, একদম নর্মাল সাদামাটা ছিল। এই দিনে প্রচুর রিচুয়ালস ছিল, সমস্ত রিচুয়ালসগুলো বেশ মজায় মজায় কাটানোর পরে ফাইনালি সেই মুহূর্তটা চলেই আসলো, যেটার আমার একদমই এক্সপেকটেশন ছিল না, আর যেটা আমি একদম চাইনি। প্রথম প্রথম তো আমার বেশ হাসি হাসি মুখ ছিল, কারণ আমি ভেবেইছিলাম একদমই কাঁদবো না। আমার দিদি যখন এসছে, ইভেন আমি আমার দিদিকে বলছিলাম কান্নাকাটি করিস না, আমি কাঁদতে চাই না, কারণ আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরেও নয়, আমি হাসতে হাসতে যেতে চাই। কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না। যখনই বাবা আসলো, আমার সব আনন্দ নিমেষের মধ্যে ধুয়ে গেল। এই সময়টা আমার মনে হয় একটা মেয়ে আর নিজেকে সামলে রাখতে পারে না। বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা, সেটা হয়তো কোনো দিনই একটা ছেলেকে কেউ বোঝাতে পারবে না। হয়তো তর্ক বিতর্ক করতে গিয়ে ছেলেরা বলতেই পারে তারা চাকরি বা জব করার জন্য বাবা মাকে ছেড়ে থাকে, কিন্তু বিশ্বাস করো এই সিচুয়েশানটা শুধু একটা মেয়েই ফিল করতে পারবে। আর এই কনকাঞ্জলি এটা দেওয়ার সময় যখন বলে না বাবা মার সব ঋণ শোধ করলাম, আমি না পারিনি বলতে গো, শুধুমাত্র রিচুয়ালসটাই করেছিলাম, আমার মুখ থেকে বেরোয়নি, কারণ বাবা মার ঋণ কোনো দিনও শোধ করা যায় না, আর এটা হয়তো কেউ কোনো দিন পারবেও না। যারা এই নিয়মগুলো বানিয়েছিল তারাও হয়তো কোনো দিন পারেনি, তা সত্ত্বেও সমস্ত নিয়ম শুধুমাত্র মেয়েদের জন্যই প্রযোজ্য বলে আমার মনে হয়। নাচতে নাচতে সবাই তো আমাকে এন্ট্রি করছে, কিন্তু আমার মনের অবস্থা খুব একটা ভালো ছিল না। চলো তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির এন্ট্রিটা একবার শেয়ার করি।
অশোকনগর শেরপুর কালীবাড়ি থেকে আমরা প্রণাম করে বাড়ির দিকে রওনা দিতেই দেখলাম বাড়ির সামনেই সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তার সাথে তো পিসুমণিও দেখি খুব ডান্স করছে। আমাকে তো গাড়িতে বসে থাকতেই দিল না, বাইরে টেনে এনে আমাকে নাচ করাচ্ছিল। সবার এরকম ঝলমলে হাসি মুখ দেখে আমি আর বেজার মুখে থাকতেই পারলাম না, আমিও একটু ডান্স করে নিলাম। এইবার আমার শ্বশুরবাড়িতে এন্ট্রি হচ্ছে। আমার শাশুড়ি এখন আমাকে বরণ করবে। মা সুন্দর একটা শাড়ি পরেছিল, তার সাথে প্রদীপ দিয়ে আমাকে যখন বরণ করছিল যেন ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা গান দেওয়া হয়েছিল, কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। আমি ভেবেছি আলাদা করে আবার এই ভিডিওটা পোস্ট করব, তখন যে অরিজিনাল গানগুলো আছে সেগুলো দিয়েই আমি শেয়ার করব। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো, এই যে মাছ ধরার যে ব্যাপারটা, এটা জ্যান্ত মাছ ধরে তো আমাকে একটা মরা মাছ দিয়েছিল। বুঝতেই পেরেছিল যে আমি জ্যান্ত মাছ হয়তো ধরতে পারবো না। দিদুনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, ঠাকুর ঘরে আশীর্বাদ নিয়ে আমরা বসে গেলাম সবার আশীর্বাদের জন্য। আর আমি তো বসেছিলাম আমার শাশুড়ি মায়ের কোলে, আর তারপর একে একে সবাই আমাকে আশীর্বাদ করছিল, তার সাথে কি সুন্দর সুন্দর গিফট দিচ্ছিল। এই জন্যই আরেকবার বিয়ে করতে ইচ্ছা করে। কানে সবার মধু দেওয়া হচ্ছিল যাতে সবাই মিষ্টি মিষ্টি শোনে। যদিও বা আমি সারা জীবন সবার সাথে খুব ভালো সম্পর্কই রাখার চেষ্টা করি, যতক্ষণ না কেউ আমার সাথে খারাপ কিছু করে। এই দেখো আমাকে সবাই কত রকম গিফট দিচ্ছিল। সমস্ত রকম গিফটগুলো না তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব। জানো তো আমার আফসোস হয়, কাশ আমি আমার বিয়ের সময় যদি ব্লগটা বানাতাম, তাহলে তোমাদের সাথে আরও অনেক 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 ভালো ভালো মোমেন্ট শেয়ার করতে পারতাম। যদি আবার শুভকে রাজি করাতে পারি বিয়ের জন্য, তাহলে আবার একবার বিয়ে করব, আর তখন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। এখন তাহলে এই রিচুয়ালসগুলো করি। আরও যে বাদ বাকি পার্টটা আছে না, একটা পার্টে তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না, নেক্সট পার্টে বাকিটা দেখাবো। ভাত কাপড়ের দায়িত্বতে দুজনকে কি বলেছিলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব। তার আগে এর আগে থেকে অনেক প্ল্যানিং করেছিলাম, শুভকে এটা দায়িত্ব নিতে বলবো, আমি এটা দায়িত্ব নেব বলবো, কিন্তু যখন ওই সিচুয়েশানে এসেছিলাম কেমন একটা ক্যাবলা হয়ে গেছিলাম, কেন জানি না। সেটা হয়তো যারা বিয়ে করেছো, যারা এই সিচুয়েশানে পড়েছো তারা ফিল করতে পারবে। তাই তোমাদেরকে আর নতুন করে কিছু বললাম না। এই টাইমে প্রচুর গান বাজনা আনন্দ করেছিলাম, আর বাকিটা নেক্সট পার্টে। আজকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। আমি তোমার বাড়ির সবার সুখের দায়িত্ব নিলাম। বল, আমি তোমার বাড়ির সবার সুখের দায়িত্ব। যাবতীয় খরচার দায়িত্ব আমি নিলাম। ভাত খাবা? হয়তো যাবতীয় খরচার দায়িত্ব আমি আর মাছের ঝালটা বানানো। আচ্ছা এখন তাহলে আসি। এইভাবেই আমার সংসার জীবন শুরু হয়েছিল। এই দিনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। সেরকম আমি একদমই সাজিনি, একদম সিম্পল লুক করেছিলাম আমার ভাত কাপড়ে। এখন আমাকে সাজতে যেতে হবে, বউ ভাতের জন্য রেডি হতে হবে। নেক্সট পার্টে তোমাদের সাথে বউ ভাতের ফুল ব্লগটা শেয়ার করব। কবে আসবে জানি না, খুব তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই।